পরিস্থিতি ভাই 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 আসুন ভাই আসুন ভাই ভাই নিচে না ভাই নিচে না ভাই কোথায় আসলাম ভাই নিচে না ভাই নিচে না ভাই ভাই এটা করতে গেল ভাই এ তো উড়ে উড়ে পড়তেছে আগুনগুলো দেখেছেন ভাসমান আগুন ভাই তামিলবারও কি হলো হাসিন ভাই ভাই তামিল খোলা কি হলো হাসিন ভাই ভাই হাসিন ভাই আমাদের সাথে ভয়াবহ আক্রমণ চলতেছে ভাই 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ঘোষ পোস্টের সাথে আছেন। দর্শক বন্ধুরা, সবার আগে আপনাদের কাছে আমরা মাপ চাই নিচ্ছি, কারণ আমরা বিগত দিনে কিছু ভিডিও গ্যাপ দিছি, অনেক শো আপনাদের মধ্যে আনতে পারিনি আমাদের শারীরিক অসুস্থতার কারণে। আপনারা এর আগে শোতে দেখছেন যে আমরা একটা দিঘির থেকে আমাদের তামিম ভাইকে উদ্ধার করছিলাম। ওই শোর পরে আমাদের তামিম ভাই অসুস্থ হয়ে পড়ে। দেখেন তামিম ভাই কিন্তু এখনো অসুস্থ, শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা ভিডিওগুলো আপনাদের দিতে পারিনি, কিন্তু সব বাধা অতিক্রম করে আমরা একটা ঘুমুরের আওয়াজ না ভাই, ঘুমুরের আওয়াজ বাসা থেকে সবার আগে ভাই দেখছেন ভাই হাসিন ভাই সুগত ভাই দেখছি আমরা। দর্শক বন্ধুরা, সবার আগে আমি ক্লিয়ার করে দিই, আমরা আজকে যে ভয়ঙ্কর প্লেসে আসছি সেটা হচ্ছে একটা পুরনো বাড়ি বললেও ভুল হবে। এখানে দুটো ফ্যামিলি থাকে এখানে। ভাই বাড়িটা মানে নতুন করা কিন্তু কমপ্লিট আনকমপ্লিট বুঝছেন? জি ভাই, এটা হচ্ছে আমরা যে কথা অনুসারে এখানে পাইছি সেটা হচ্ছে মূলত সন্ধ্যা থেকে ফজর আজান পর্যন্ত সমস্যাটা হয়। এটা অস্পষ্ট ভাবে শোনা যায় যে ঘুঙুর পরে কে যেন হাঁটতেছে, কে যেন চলাফেরা করতেছে। আর অশালীক আত্মা, সাদা কাপড়, অনেক সময় বিরাট আকারে আগুনের গোলা, এগুলো নাকি দেখতে পারে। আমরা সেখানে আসছি। আর এই পরিবার দেখেন দুটো ফ্যামিলি থাকে এখানে। এরা খুবই সমস্যার মধ্যে আছে, জীবনযাপন করতেছে। তাদের রিকোয়েস্টের জন্য আসছে বন্ধুরা। আজকে আমরা ভিডিও লং করব না, অতি তাড়াতাড়ি এই অশালীক আত্মা হোক আর যেই হোক, মেবি এটা একটা মেয়ে, আমার যা মনে আছে, যেহেতু ঘুঙুর পরে ঘুরে বেড়াই। ঘুঙুরের আওয়াজ। যাই হোক, আমরা এখানে আসছি, আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নিত্যদিনের ন্যায় আছি। ডান পাশে আছে তামিম ভাই, বাম পাশে আছে পারভেজ ভাই, আর ক্যামেরার পিছনে আছে সৈকত ভাই। সৈকত ভাই চলেন আমরা যাই। জি ভাই চলেন তাহলে। দর্শক বন্ধুরা তাহলে চলেন। ইয়াসিন ভাই বর্ণনা অনুযায়ী যে বাড়িটাই আমি এই দেখুন, আমার কাছে একটা বেকানো টাইপের একটা লাঠি আছে, যেটা কামরূপ কামাখ্যা থেকে আমার গুরু যেটা কামরূপ কামাখ্যা থেকে আমার গুরু আমার আশীর্বাদ হিসেবে দিছে, গিফট। আর গিফট বলে ভুল হবে, এটা আমার আশীর্বাদ হিসেবে পাইছি। তার দোয়া নিয়ে আমি এই লাঠিটা এখন থেকে আমার প্রত্যেকটা শরীরে আমি ইউজ করব, আপনারা দেখতে পারবেন। চলেন, এর অনেক ক্ষমতা, যে ক্ষমতা আমার মন্ত্রপুত ভূষুর থেকেও কঠিন। আমি এরকম করে যদি কাউকে করি, ঝাড়ফুঁক করি, এটাই যথেষ্ট। মন্ত্রপুত ভূষুর লাগবে না, তারপর আমরা মন্ত্রপুত এর সাথে সাথে ইউজ করবো, এটা জটিল করার জন্য। চলেন আমরা যাই, দেখি। জি ভাই তাহলে চলেন। দর্শক বন্ধুরা তাহলে চলেন আমরা সে গগুর পায়ে ঝুমঝুম আওয়াজে ভাই কি অবস্থা ভাই? ভাই সে ঘুঙুরের আওয়াজ ভাই
ভিডিওটা খুব ভয়ঙ্কর হতে চলছে। যারা হার্ট নর্মাল আছেন, যারা হার্ট নর্মাল আছেন তারা মোবাইলটা বন্ধ করে চলে যাবে। এই শোটা আপনাদের জন্য না। চলো তারপর আমরা ছাদের পরে যাই আর দেখি আসলে কি এটা। ভাই ভাবতেন দেখা যাচ্ছে ভাই, আগুন ভাই। ভাই কি ধরনের ভয়ানক পরিস্থিতিতে জি ভাই, ভাই পুরো বিল্ডিংটাই যে আগুন, ইটের উপরে ভাই। দেখেন দেখেন দর্শক বন্ধুরা কতটা ভয়ানক একটা পরিস্থিতি। ভাই কোথায় আসলাম ভাই? ভাই কি অবস্থা ভাই? ভাই আগুন ভাই সারা জায়গা ভাই। ভাই দেখেন ভাই, খেয়াল করলেন যে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পারলাম আগুন দিয়ে আমাদের পুরো ঘিরে ফেলছে। জি ভাই, কিছু নাই দেখেন ভাই, দেখার চেষ্টা করেন। দেখেন কিছু নাই, এখনো আছে, এখনো আছে। এখানে তো জ্বলতে পারে, ভাই ইটের উপর কিভাবে আগুন চলে ভাই? আমি বুঝলাম না তো ভাই। বন্ধুদের একটু দেখানোর চেষ্টা করেন ভাই। ইটের উপর ভাবে আসতেছে কিনা যায় না। হ্যাঁ ভাই, আপনি আওয়াজ পাচ্ছেন? জি ভাই, ভাই এই যে সেই ভয়ঙ্কর সেই নর্তকীটা ভাই, আওয়াজ পাচ্ছেন? ওর সাথে জি ভাই, ভাই ও তো ঘোরাফেরা করতেছে ভাই। আমরা কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি যে ঘুমের আওয়াজ হচ্ছে। আসলে কিন্তু আমাদের ওইখানে যাওয়া উচিত ভাই। ও কোন ভাই? নাই ভাই, ও ভাই নাই, ওইখানে নাই ভাই। আবার আওয়াজ আসছে, আওয়াজ এখান থেকে কোথা থেকে আসছে ভাই? কেউ তো নাই ভাই। দর্শক বন্ধুরা দেখেন খুব কাছে থেকে আসতেছে ভাই, কেউ নাই তো ভাই উপরে। ভাই এদিকে আসেন তো, এদিকে আসেন। অনেক বড় বাড়ি, এই পুরোটা ছাদের উপর নর্তকীর খেলা। ভাই দর্শক বন্ধুরা, আমি আর একটা কথা বলে দিচ্ছি। আমরা আজকে যে প্লেসে আসছি তার পাশে হাইওয়ে রোড। ভাই সমস্যা আছে সাবধান। হ্যাঁ, যেটা বলতেছিলাম, পাশে হাইওয়ে রোড, অনেক ভারী যানবাহন চলাফেরা করে। এখান থেকে অনেক গাড়ির নয়েজ আমরা পাইতে পারি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ কোনো ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে যদি আমরা কোনো রকম নয়েজ, বাড়তি নয়েজ পাই, এগুলো কিন্তু খারাপ লাগে, আমরা বুঝি। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দেখুন এই যে বাড়ির বিশাল একটা ছাদ, এই ছাদের উপরে নর্তকীর আনাগোনা থাকে। এই যে গাছপালাগুলো নিস্তেজে পড়ে আছে দেখুন। ভাই তো উড়ে উড়ে পড়তেছে আগুনগুলো, দেখেছেন? ভাসমান আগুন। ভাই শুকনো কাঠে ভাই আগুন ধরে উঠতেছে, আপনি দেখেছেন ভাই? কার রুমালটাও পড়ে যাচ্ছে ভাই, কার রুমাল পুড়ে গেছে ভাই, দেখেন ভাই। কিছুই তো না ভাই, এটা কিন্তু মনে হচ্ছে না। কি তা আল্লাহ জানে ভাই। এদিকে কি একটা শব্দ পাই, এটা আমরা কিন্তু প্রকৃতপক্ষে বুঝতে পারতেছি এটা কোনো একটা ফ্যামিলি। জি ভাই,
নিরিবিলি একটা পরিবেশ যেখানে ফ্যামিলি বাস করে। আর আপনারা খেয়াল করেন যে এইখানে যত সব সমস্যাটা হচ্ছে শুনতে দেন, ঘুমের আওয়াজটা কোথায় আসছে? আমরা কিন্তু ছাদের পরে কিন্তু কোনো কিছু পাইলাম না ভাই, বিভিন্ন ভাবে আমাদের সাথে কিন্তু আক্রমণ হচ্ছে। কোনো কিছু আইছে? হ্যাঁ জি ভাই, আপনার নজরে কি কোনো কিছু দেখতে পাচ্ছেন? না ভাই, ওই যে দেখছিলাম ঝুমুর পায়ে একজন হেঁটে যাচ্ছিল, আর হচ্ছিল আপনার এই যে আপনি দেখছেন এই পরিবেশটা, এখানে আসলে আপনার নার্সারি ধরনের কোনো কিছু, ছাদ বাগান যেটা বলে, সেই ছাদ বাগান ধরনের অনেক গাছপালা এখানে আছে। আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে কি এটা অবশ্যই অভিশপ্ত একটা ছাদ। জি ভাই, এটা আপনি বুঝতে পারতেছেন কিনা জানি না, আর দর্শক কিন্তু আপনারা কি বুঝতে পারতেছেন কিনা জানি না। দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু মরে গেছে। ছাদের পরে এত সুন্দর ছাদ বাগান, দেখেন একটা গাছও কিন্তু নাই। সারি 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 অনেক গাছগুলো ছিল মরে শুকাই পড়ে রয়েছে ভাই, দেখেছেন? আর এখানে আপনারা দেখেন প্রতিটা গাছে কিন্তু দিঘি আছে, দেখা যাচ্ছে কিনা সঠিক জানি না, কিন্তু ভাই বড় একটা দিঘি আমরা দেখতে পাচ্ছি, যে দিঘিটা বাড়িটার পাশেই কিন্তু। যাই হোক, আমরা আসি, দেখে আর কিছু দেখা যায় কিনা, অবশ্যই রহস্যটা উদ্ভাবন করতে হবে। ভাই আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি? সেই অবিকল সেই আওয়াজটাই শুরুতে যে আসছে আমাদের। কোথায় জি ভাই, আশেপাশে কোথাও আছে? জি ভাই, ভাই আপনারা এখানে একটু খোঁজার চেষ্টা করেন আশেপাশে কোন আছে। ভাই ওইটা গাছের উপর ভাই, শিকত ভাই, জি ভাই, তেঁতুল গাছে ভাই, পাশে একটু তেঁতুল গাছ আছে তাই না? তেঁতুল গাছে কিন্তু ভাই স্পষ্ট তো সোজা দাঁড়ায় যে ঝুমুর পায়ে দিয়ে, মানে ঝুমুর পায়ের যে আওয়াজটা, তার মানে আমার যেটা মনে হচ্ছে জি ভাই, যে এখানে আরেকটা আছে। চলেন তো আমরা নিচের দিকে যাই দেখি। জি ভাই, নিচের দিকে ওটাকে ধরা যায় কিনা দেখে আসি। ভাই আওয়াজ আসতেছে কিন্তু স্পষ্ট আওয়াজ আসছে, কিন্তু আমরা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। জি ভাই, জি ভাই, এই ডালটাই তো বসেছিল, এই ডালটাই বসেছিল, স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু আসলে কোথায় গেল ভাই, কোথায় গেল এটা তো বুঝতে পারতেছি না ভাই। সাবধান। আজকের এই দর্শক বন্ধু আপনাদের একটা কথাই বলতে চাই, আমরা যে প্লেসে আসছি অতি ভয়ঙ্কর একটা প্লেস, অতি ভয়ঙ্কর। কারণ ভাই আপনার অবস্থা দেখছেন কিভাবে? আবার আবার পাচ্ছেন ভাই? জি ভাই, ভাই এই দেখেন ভাই, এটা কি ভাই? এখানে তো আবার আগুন জ্বলা দিচ্ছে ভাই। ভাই এগুলো আসছে কোথা থেকে ভাই? ভাই এটা কি ভাই? এটা সরকারের চাই, এই অশৈলী কাঠটা সরকারের চাই। জি ভাই, জি আমি আপনাকে কি বলছি, এখানে একটা না অনেকগুলো আছে। জি ভাই, অনেকগুলো। আমাদের যেটু মূল দেখেন, আমরা কিন্তু ছাদে গেছিলাম, ছাদটা কিন্তু নিরিবিলি হয়ে গেছে, আবার বাইরের দিকে শুরু হয়েছে। তার মানে আপনি কি একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু যাই না, ছাদে উঠছি নিরিবিলি ভাই, আমাদের ভাই বাস নটাছে বাইরে আইসি, বাইরে তাণ্ডব চলতেছে, তার মানে চাই না যে আমরা ছাদে থাকি। জি ভাই, আমাদের মনে হয় ছাদে ব্যাক করা উচিত। জি ভাই, আমরা অবশ্যই ছাদে
অবশ্যই মনে হয় ভাই আমরা সাথে সেজনটাকে আবার পাবো। আপনার আসেন তো আমরা এদিকটা একটু দেখি। এটা করতে গেল ভাই, এই বাড়ি এইভাবেই তাণ্ডব চলে ভাই, দেখছেন? এই জন্য আমার গান কিভাবে থাকে এটা কিন্তু পড়ে যাচ্ছে, এটা আসলে সমস্যা। কারণ এখানে দেখেন এখানে কিন্তু কেউ নেই। আমরা কিন্তু স্পষ্ট ছাদের ঘুমুরের আওয়াজটা কিন্তু পাচ্ছি। আমার ভাই 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 কেমন খেয়াল কর, ওই যে আমার কিন্তু উপরে উঠতেছে। আমার সাথে সাথে যাবো। জি ভাই, ঠিক আছে ভাই, সাথে সাথে যাবো ভাই। আসুন তাড়াতাড়ি আসুন, সাথে সাথে যাবো। দেখবো ভাই ভাই আওয়াজ পাচ্ছেন আপনি? আশেপাশে কোথাও আছে। আমার গাটা কিন্তু অনেক ভার হয়ে গেছে, কারণ কি অবস্থা আমি এটা বুঝতে পারতেছি না। আওয়াজটা কোথা থেকে আসতেছে এটাই সমস্যা। কিন্তু দর্শক এই সেই ছাদ, আমরা আগে একবার আসছি, দেখেন এই ছাদে কিন্তু কোথাও কোনো কিছু নেই। আমরা কোনো কিছু ছোপ বা ভাই আমরা একটা কাজ করি, কোনো পায়ের ছাপ বা ঘুঙুর ছিঁড়া এগুলো দেখি। ভাই আমরা খুঁজি। ভাই সাবধান, ভাই সাবধান সাবধান। এটা একদম খুব করতে ভাই। এদিকে আসেন। ভাই চারি সাইডই খেলা খেলতেছে। কি হলো ভাই? ভাই পারভেজ অবস্থা তো খুব খারাপ ভাই, সেন্সলেস হয়ে গেছে ভাই। অবশ্যই কোনো কিছু আছে। জি ভাই, পারভেজ কিন্তু সেন্সলেস। জি ভাই। ভাই দেখেন কি হাতটা কি ঠান্ডা, আপনি হাতটা ধরাচ্ছেন ভাই, দেখেন ভাই হাতটা কিন্তু প্রচুর ঠান্ডা। আমি বুঝে উঠতে পারতেছি না আসলে কোনো সমস্যা এখানে আছে, যে কারণে পারভেজ ভাইকে একটু উঠানোর চেষ্টা করেন ভাই। ভাই গা তো শক্ত হয়ে গেছে ভাই। ভাই কিভাবে এটা সম্ভব হলো ভাই? পারভেজ তো আমাদের সাথে ছিল, হঠাৎ করে দেখছেন ভাই অদৃশ্যভাবে কি যেন অ্যাটাক করছে ভাই। জি ভাই, খেয়াল করছেন কিনা জানি না। এখানে বসে ভাই, এখানে বসে ভাই, এখানে বসে ভাই। যে পারভেজ ভাই লাইটটা ভাই, ভাই লাইটটা নিন, আপনার কি হয়েছে ভাই? গা পা অস্বাভাবিক ঠান্ডা। জি ভাই, পা হাত পা তো অস্বাভাবিক মতো শক্ত হয়ে গেছে ভাই। জি ভাই, আমি কি করবো বুঝতে পারতেছি না। টাইম ভাই আপনি একটু ঘুরে ঘুরে দেখেন তো কোনো কিছু আলামত দেখা যায় কিনা, আপনি একটু ঘুরে ঘুরে দেখেন। পারভেজ ভাই, ভাই তামিমের কি হলো? হাসিন ভাই, হাসিন ভাই, হাসিন ভাই আমাদের সাথে ভয়াবহ আক্রমণ চলতেছে ভাই। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। সৈকত ভাই মুখের অবস্থাটা দেখেন কি অবস্থা হয়ে যাচ্ছে। জি ভাই, ঠান্ডা পুরো সাদা হয়ে গেছে ভাই, দেখছেন আপনি? ভাই দেখেন পুরো সাদা হয়ে গেছে ভাই। অবস্থা ঠান্ডা ভাই, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। ভয়ঙ্কর জায়গায় আইসে আমার এই দুটো সঙ্গীকে আমি অসুস্থ হিসেবে দেখতে পাচ্ছি। জি ভাই, আসলে কি অবস্থা আমি এটা বুঝতে পারতেছি না। জি ভাই, ভাই দেখি পারভেজের অবস্থা কি। পারভেজ ভাই, বন্ধুরা
আজকে আমরা যে ভয়ানক প্লেসে আসছি আপনারা জানেন যে ঘুঙুর পর একটা নর্তকী এ বাসটা হাঁটাচলা করে আর মানুষের অবহেলিত ভয় দেয়, অনবরত মানুষকে ভয় দেওয়ার চেষ্টা করে। ভাই আজকের আমার দুটো সঙ্গী দেখেন, আমার চাদর কিন্তু কোনো সই আপনারা দেখবেন আমার চাদর পড়ে যাচ্ছে, কিন্তু এই সইটা কিন্তু বারবার আমার চাদরটা পড়ে যাচ্ছে। যাই হোক, আমাদের পারভেজ ভাই অসুস্থ, টাইম ভাই অসুস্থ, দেখেন পারভেজ ভাইয়ের অবস্থা। টাইম ভাই এপাশে শুয়ে আছে ভাই, দুজন তো দুই দিকেই আসলে খুবই মানে সেন্সলেস হয়ে পড়ে আছে ভাই। তামিম ভাই বা পারভেজের কোনো সারা শব্দ নেই। জি ভাই, আজকে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। জি ভাই, আর আমাদের দুটো সঙ্গী অসুস্থ। জি ভাই, সেটাই করা উচিত। কারণ আমরা আজকে দর্শক আপনাদের আমি কি বলবো আমি বুঝে উঠতে পারতেছি না, আমার দুটো সঙ্গী অসুস্থ। আমরা এই ভয়ানক অশ্লীল কাঠটা যে নর্তকী বলে দাবি করতেছে, জি ভাই, এটাকে আমরা অবশ্যই ধরে ছাড়তাম। জি ভাই, ধরে ফেলতাম এবং বন্দি করতাম, আর এখানে কোথাও এক জায়গা ভয়ঙ্কর স্থানে পুজো ফিরে আসতাম। কিন্তু দেখেন দর্শক বন্ধু, আজকে কিন্তু এই অসুস্থ, এই কারণে আমরা ধরতে পারলাম না। আজকে আমরা ব্যর্থ, কিন্তু আপনাদের কথা দিচ্ছে যে আমরা এইখানে আবারও আসবো আমাদের দুটো সঙ্গীকে সুস্থ করে। আপনারা যদি পার্ট 2 চান তাহলে আমরা অবশ্যই এখানে আসবো আর এই নর্তকীকে বন্দি করেই নিয়ে যাব। ততক্ষণে আপনারা আমাদের সামনে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর ঘোষ পোস্টের সাথে থাকুন। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন এবং সবার মাঝে ছড়াই দেন, যাতে আপনাদের মতো অনেক মানুষ আমাদের ভিডিওগুলো দেখতে পারে। আর বিশেষ করে আমাদের তামিম ভাই এবং পারভেজ ভাই সকলে দোয়া করবেন, আমরা যেন পরবর্তী ভিডিও তাদের উপস্থিতি দেখতে পারি। আমরা এখনই বিদায় নেওয়া উচিত, যেটা মনে হচ্ছে আমার। জি ভাই, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, ঘোষ পোস্টের সাথে থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভয়ানক এপিসোড।